আর বর্তমান সময় সবথেকে বেশি যেটা ঝামেলা সেটা হলো দোয়া নিয়ে ঝামেলা। আছে কি নাই ভাই? ফরজ নামাজের পরে দোয়া করো, তো এখানে মারামারি লেগে যায়। কিছু মানুষ দোয়া করে, কিছু মানুষ এটাকে বেদাত বলে। আবার কিছু মানুষ দোয়া করে, কিছু মানুষ শুট করে পালিয়ে যায়। মুসলমান কেউ আবার দোয়া করবে না বলে তাসবিহটাকে লম্বা করে দিয়েছে, একদম মনে হয় যে একদম সুফি সাহেব বসে তাসবিহ পড়ছে, দোয়া করছে না। ওকে যদি বলে ভাই দোয়া করলেন না কেন, ভাই তাসবিহ থেকে দোয়ার বেশি গুরুত্ব, হ্যাঁ বলে বলে ওকে যদি জিজ্ঞেস করে উল্টা হবে, আচ্ছা দোয়া থেকে তাসবিহ বেশি গুরুত্ব, এটা হাদিস দেখাও তো। ওর 14 গোষ্ঠী মারা যাবে কিন্তু এই হাদিসা দেখাতে পারবে ভাই? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 174 এর মধ্যে লাইসা শাইকুন আকরামাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় ইবাদত, সবথেকে চার্মিং ইবাদত, সবথেকে প্রিয় ইবাদতের নাম হলো দোয়া করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দোয়াটা বেশি গুরুত্বপূর্ণ না তাসবিহটা? এজন্য না কোনটা? হ্যাঁ, কিন্তু ওর জন্য পলিটিক্যাল করবে। যাই হোক, তা ফরজ নামাজের পরে দোয়া নিয়ে ঝামেলা আছে, মাটি দেওয়ার পরে দোয়া নিয়ে ঝামেলা আছে, কবরস্থানে দোয়া নিয়ে ঝামেলা আছে। আমি একটা বই লিখেছি, বইটার নাম হলো ফরজ নামাজের পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। এই বইটি আমার প্রায় 40 খানা বই কমপ্লিট হয়ে গেছে। 42টি বই রানিং চলছে, 2টি বই এখন রানিং চলছে। 42টি বই রানিং, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 40টি বই এখানে লিস্ট দিয়েছি। আমার একটা ওয়েবসাইট আছে, পার্সোনাল ওয়েবসাইট, যদিও আমার নিজের পার্সোনাল কিন্তু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। আমার ওয়েবসাইটটির নাম হলো keyofislam.com। এখানে আমার বইগুলো পিডিএফ আকারে ডাউনলোড করা আছে। বাংলাদেশের আপনার এনসাইক্লোপিডিয়া সুন্নি দুনিয়া.com এ আমার বইগুলো আপলোড করা আছে, বাংলাদেশেও আছে। আমি যেটা বলতে চাই সেটা হলো এই, আজকে একটা নতুন বই, বইটির নাম হলো ফরজ নামাজের পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। এই বইটি কলকাতা থেকে রমজানে পরে ছাপিয়ে এনেছি। মুসলমান আপনাকে বলতে চাই, এই বইটির দাম হলো 100 টাকা। বাজারে যদি কিনতে যান তাহলে আপনাকে 10% বা 20% লেস দিয়ে হয়তো 90 টাকা অথবা 80 টাকাতে আপনাকে দিয়ে দিবে। কিন্তু আমি যেহেতু রাইটার, আমার প্রচার ও প্রসার দরকার, এই হিসেবে আপনাকে বইটাকে মাত্র 50 টাকায় আপনাকে 50% লেস দিয়ে আপনাকে দিয়ে দিব। মুসলমান কিন্তু বইটা নিয়ে লাভটা কি হবে? বইটা নিয়ে কি লাভ আছে? এখানে দলিল কি আছে? একটাও দালালি কথা নয়, সব কি দলিল আছে। এই দেখেন আপনার হাদিসের রেফারেন্স, হাদিসের আপনার মেন মাতানটা, মেন হাদিসটা আরবিকে করে দিয়েছি, তারপরে বাংলা তরজমা করে দিয়েছি, হাদিসের নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, হাদিসটি সহিহ না জয়ীফ, হাদিস নাম্বার পর্যন্ত টুকে দেওয়া হয়েছে। এভাবে গোটা বইটি লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। যেইটাই পেজ খুলবেন সেখানে দলিল আর দলিল পাবেন, একটাও দালালি কথা নেই। মুসলমান আপনাকে বলতে চাই, সমাধান কিসের? সমাধান হলো এই, আল্লাহর কাছে দোয়া করব কি করব না, সমাধান আছে কোথায়? এই বইতে। হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না, সমাধান কোথায়? দলিল কোথায়? এই বইতে। সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা, একসঙ্গে দলবদ্ধভাবে দোয়া করা যাবে কিনা, দলিল কোথায়? এই বইতে আমি করে দিয়েছি। ফরজ নামাজের পর আপনার হাত তুলে নবীজি দোয়া করেছেন কি করেননি, পাঁচটা হাদিস দিয়ে প্রমাণ করেছি। নবীজি প্রত্যেক নামাজের পরে হাত তুলে দোয়া করতেন। এই আপনার দলিলগুলো পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে। আপনার মাটি দেওয়ার পর দোয়া করা যাবে কিনা, সম্মিলিত মুনাজাত করা যাবে কি যাবে না, দলিল এই কিতাবের মধ্যে। কবর জিয়ারত চলবে কিনা, দলিল এই কিতাবের মধ্যে। মাজার জিয়ারত করা চলবে কিনা, দলিল এই কিতাবের মধ্যে। কবরস্থানে হাত তুলে দোয়া করা যাবে কিনা, এই দলিল এই কিতাবের মধ্যে। বাংলাদেশে দেখা যায় বর্তমান কবরের দিকে পাছা করে আপনার দোয়া করছে, কবরের দিকে মুখ করে দোয়া করা যাবে কি যাবে না, দলিল এই কিতাবের মধ্যে। আমরা বহু মানুষ বলে থাকি আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু দোয়াটা কবুল হয় না। নবী বলছেন 3টি কারণে মানুষের দোয়া কবুল হয় না, কিন্তু আমরা কারণগুলো যে জানি না। 3টি কি কারণে মানুষের দোয়া কবুল হয় না, হাদিসের রেফারেন্স দিয়ে প্রমাণ করে দিয়েছি এখানে যে এই 3টি কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না। ওখানে আমার সঙ্গী আছেন, ওনার কাছে মাত্র 50 টাকা দিয়ে বইটা কিনেন, আর ওয়াহাবি দেওবন্দি আর নেচরিদের যতগুলো দোয়া সংক্রান্ত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান এই একটি বইয়ের মাধ্যমে করে নেন। আমি বলবো ভাই 50 টাকা খুব বেশি নয়। বইটার কভার পেজ দেখেছেন কত হার্ড কভার পেজ, সুন্দর কভার পেজ ডিজাইন করা আছে, আর পেজ আপনার খুব সুন্দর আছে। 50 টাকা করে নিন, আর বইটা ওখান থেকে বইটা 50 টাকা করে সংগ্রহ করে নিন। আপনি নিজেই নেবেন, যদি পড়তে না জানেন নিজে নিয়ে নিজের ছেলেকে দিবেন, নিজের মেয়েকে দিবেন। বন্ধু যদি আপনার থাকে ওয়াহাবি আহলে হাদিস, ওই বন্ধুকে আপনি একটা কিনে গিফট দিয়ে দিবেন। বন্ধু দেখবেন আপনার পরিবর্তন হয়ে গেছে। এই বইটা পড়ে বহু ছেলে আহলে হাদিস ছিল, ওরা তওবা করে আমার হাতে সুন্নি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তাই একটা করে বই অবশ্যই নেবেন। 50 টাকা বেশি দাম নয়। মহিলারা কিভাবে দোয়া করবে, মহিলারা হাত তুলে দোয়া করবে কি করবে না, সম্মিলিত মুনাজাতে শামিল হবে কি হবে না, মহিলারা বাপ মা মৃত বাপ মায়ের জন্য দোয়া করতে পারবে কি পারবে না, এক কথা সব মাসলা মাসাইল দোয়া সংক্রান্ত এখানে লিপিবদ্ধ করা আছে। 50 টাকায় একটা পিস। সবাই নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেওয়ার এবং পড়ার এবং সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন।